আর্জেন্টিনার আবেগপ্রবল খেলোয়াড় ডি মারিয়া ও অতামেন্ডির বেনফিকা বার্সেলোনার বিপক্ষে হার নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কান্না ভেজা চোখে বিদায় নিলেন আজকের ম্যাচে। কপাল খারাপ বলে ডি মারিয়াদের দুর্দান্ত দাপটেও জয় পেল না বেনফিকা। প্রতিপক্ষের গোলবারে 20টি শট নিয়েও ব্যর্থ হলো তারা। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দুর্দান্ত গোলে বড় এক জয় পেল বার্সেলোনা। ডি মারিয়া, অতামেন্ডির বেনফিকা ও রাফিনহার বার্সেলোনার এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে বিস্তারিত প্রতিবেদনে। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ এই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বেনফিকার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন বার্সেলোনা। বার্সেলোনার হয়ে খেলছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ও লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কিরা। অপরদিকে বেনফিকার হয়ে খেলছিলেন আর্জেন্টিনার সর্বোচ্চ আবেগপ্রবল খেলোয়াড় ডি মারিয়া ও আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার অটামেন্ডি। এই ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন বেনফিকা। এর আগেও একটি ম্যাচ খেলেছেন, সেই ম্যাচেও দুর্দান্ত শুরু থেকে ভালো পারফর্ম করেছিলেন বেনফিকা। শুরু থেকে 3-0 গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত 4-3 গোলে হেরেছিল বেনফিকা বার্সেলোনার কাছে। বেনফিকা আজকের ম্যাচেও দুর্দান্ত খেলতে থাকেন। বার্সেলোনার গোলবারে শট নিয়েছেন বেনফিকা 20টি। এর বিপরীতে বার্সেলোনা বেনফিকার গোলবারে শট নিয়েছেন মাত্র 10টি। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটা দুই দলের গোলবারে শট নিলেও ব্যর্থতা নিয়েই মাঠ ছেড়েছেন প্রথমার্ধে কোনো সফলতার দেখা পায়নি কোনো দল। এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেও একই কীর্তি, দুর্দান্ত খেলতে থাকেন বেনফিকা, আধিপত্য করতে থাকেন। অপরদিকে বার্সেলোনারা বেশি একটা সুবিধা করতে পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন বার্সেলোনা ও বেনফিকাও কম যায় না। অপরদিকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা আগুনের মতো জ্বলে উঠাতে মাত্র 61তম মিনিটে দুর্দান্তভাবে বার্সেলোনাকে গোল করে এগিয়ে দেন। জয়স্বরূপ এই গোলটি করেন 61 মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এই গোলে বেনফিকা একদম বিধ্বস্ত হয়ে যায়, দুর্বল বনে যায়। শেষ পর্যন্ত দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখিয়েও গোল শোধ করতে পারেনি করতে ডি মারিয়া ও অতামেন্ডির দল। এইভাবে কান্না ভেজা চোখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার কাছে গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়লেন। শেষ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেন।